একটা কথা বলছিল, এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে। আর এরা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল। কিছু মানুষ ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। আসলে কি একটা জিনিস, ওয়ান্সা নিশাখুর অলয়দা নিশাখুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের মাথা কাজই করে না। গাইস, এইবার টিকটকার অপুর সাথে লেগে গিয়েছে ওমরের কঠিন ভাবে ঝগড়া। ইতিমধ্যে টিকটকার অপু ওমরকে নিয়ে বাজে কথা বলাতে এইবার রেগে গিয়ে ওমর লাইভে এসে অপুকে একদম ধুইয়ে দিল। তো কি কারণে ঝগড়া হয়েছে তাদের মধ্যে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও ওমরের সাথে নাকি ওমরের টিম মেম্বারদের ঝগড়া লেগেছে, সে বিষয়েও এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও জানতে পারবেন টিকটকার জিসান কেন হিন্দু সাজলো। তো যাই হোক বন্ধুরা, বেশি দেরি না করে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথমে জেনে আসা যাক ওমর এমনকি অপুর মধ্যে কি কারণে ঝগড়া লাগলো। প্রত্যেক বছরে যখন নতুন নতুন সাল আসে, অনেক ছাপড়ি পোলাপান বলে এইবার নতুন বছরে এমন কিছু করে দেখাবো যেটা দেখে নাকি সবাই তার দিকে তাকিয়ে থাকবে। তো এমন কিছু ডায়লগ নিয়ে ওমর সেই ছেলেদের বিরুদ্ধে একটা প্রতিবাদমূলক ভিডিও করে, আর সেই ভিডিওটি হলো এইটা। তো ওরা স্টেটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে, হইয়া হইয়া কাটাইছে। নতুন বছর এক নতুন করে দেখবেন, ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব, ওরা চুল ফালাইব, ওরা এটা করবো এটা করবো। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম। ওমর অন ফায়ারের এই ভিডিওটি দেখে অপুর ফেটে গেছে, মানে অপু মেনে নিতে পারেনি, যার ফলে ভিউজ পাওয়ার আশায় ওমরকে খোঁচা মেরে তার ব্লগ ভিডিওতে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। একজনের ঠেস মেরে একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে। আর এরা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল, আপনারা অনেকে খেয়াল করছেন, আবার অনেকে হয়তো খেয়াল করেন না যে হ্যাঁ মনে হয় চুল কাটবে। তো সে যেই হোক, আপনাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। ওর জন্য একটা স্পেশাল ভিডিও আছে। ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না। তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা, মানুষকে ছোট করে কথা বলা ছাড়া তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা আমি আসলে জানি না। আর তুমি চাইলেও পারবা না, তোমার দ্বারা ওইটা সম্ভব না। এ কারণে তুমি শুধু ভয়েস নিয়ে আর মানুষের পিছনে পড়ে আসো, তাও কাপল ব্লগার আর টিকটকার। এরা যদি ভিডিও করা ছাইড়া দেয়, তোমার মনে হয় না খাইয়া মরতে হবে। তেমন একটা অ্যাক্টিভ না, তবে বছরের শেষে তার কয়েকটা টিকটক ভিডিও দেখা যায়, আর তার সেই ভিডিওগুলোর ডায়লগ হয় এমন, নতুন বছরে এমন কিছু করবে তাকে নাকি সবাই আব্বা বলে ডাকবে। ভাইরে ভাই, প্রত্যেক বছরেই তো তোমাকে দেখি, কই কোনো তো পরিবর্তন দেখি না। উল্টা আরো কয়েকদিন পর পর লাইভে দেখা যায় তুমি কিছু ছাপড়ি মেয়েদের জন্য কান্না করতেছো। এখন বিয়ে করে চারিদিকে পাহাড় পর্বত দেখিয়ে বেড়াচ্ছ, এইটা আগে ঠিক করা উচিত, তারপর নতুন বছরে ঠিক করে ব্যাক করো। তো যাই হোক, ওমরকে নিয়ে এইসব কথা বলাতে অন্যদিকে ওমর সরাসরি লাইভে এসে টিকটকার অপু ভাইকে নিয়ে কি বলেছে সেই লাইভ ভিডিওর কিছু অংশ দেখুন। যে তোমরা প্রতি বছর এই কথা কও, তোমরা নতুন বছরে কোন চুলটা ফালাইবা। চুল ফালাইবা বলতে বুঝেন, চুলের বিপরীতে একটা ব্যাড ওয়ার্ড আছে, আমি ব্যাড ওয়ার্ডটা ইউজ করি নাই, এজন্য আমি বলছি যে চুল ফালাইবা। কিছু নিশাখুর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধরে। আসলে কি একটা জিনিস, ওয়ান্সা নিশাখুর অলয়দা নিশাখুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের মাথা কাজই করে না, মানে এরা বুঝেই না মানুষ কি কইতে চাইছে। অবশ্য এদের ভুল ধরে লাভ নাই। মেন কাহিনীটা হলো কি জানেন, এদের নিয়ে ওই সবাই এগোরে নিশাখুর কয়। আমি যখন কই তখনই সমস্যা, কারণ কি জানেন, আমি যখন কমু ওইটা নিয়ে যদিও কথা কয় তাইলে মানে একটু মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো একটু গালি দিতে হইলে ওর কাছে যাইবো, এটাই। আর কিছু পোলাবান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা, ওমর কি তোকে আব্বা লাগে নাকি। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখনো আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এরা আমার কোনো ফ্যান্স নাই, এরা আমার ভাই। তাছাড়াও অল বাংলায় কাপল ব্লগ কথাটি কে সর্বপ্রথম পরিচালনা করেছে, এমনকি এইটাকে ভাইরাল করেছে, এ বিষয় নিয়ে ওমর কি বলেছে সেই ভিডিওটি দেখুন। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না, এই যে আমার দেওয়া। এই নামটা দিছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিব এই নামটা, এখন একটা আকিকা দিয়ে দিব। তো যাই হোক, অনেকেই ওমরের টিকটক ভিডিও দেখে বলছে ওমরের নাকি বন্ধুদের মধ্যে আবারও ঝগড়া লেগেছে। তো যাই হোক, সর্বপ্রথম আমরা দেখে আসি আগে ওমর তার বন্ধুদেরকে নিয়ে কি বলেছে। আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি মানুষকে মনে জায়গা দিয়ে দিই, আবার ভুলেও যেতে পারি। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে দেখা যায় ওমরের টিম মেম্বার সাজ্জাত বন্ধুদেরকে উদ্দেশ্য করে একটা ভিডিও বানিয়েছে। নতুন বছর দেখার আগে
কিছু মানুষের নতুন রূপ দেখা ফেলাইছি। আসলে গাইস তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, এগুলো তার আগের বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তো যাই হোক, এবার কথা বলা যাক টিকটকার জিসান ব্রোকে নিয়ে। এই টিকটকার জিসান চুল দাড়ি এমনকি সবকিছু ফেলায় সাধু সন্ন্যাসী সেজেছে। আবারও ট্রেন্ডিং এ আসার জন্য জিসান এই কাজটি করেছে, চুল টুল সবকিছু ফালায় ভিডিও করতেছে যাতে সবাই রোস্ট করে তাকে ভাইরাল করে দেয়। ইসলাম ধর্মেতে থাকা সত্ত্বেও চুল দাড়ি সবকিছু ফালায় এইরকম সাজাটা মোটেও উচিত হয়নি। তাছাড়াও টিকটকার জিসানের এই অবস্থা নিয়ে এই ভাইটি কি বলেছে সেই ভিডিওটি দেখুন। প্রথমে তুমি চুল পালাইছো, ওইটা ভালো কথা। পরে দেখি তোমার গালে তো দাড়িও নাই। এখন তোমার পাবলিক কিভাবে চিনবে? তুমি কি হিন্দু নাকি খ্রিস্টান? তো বন্ধুরা, এই জিসানকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরেই দেখুন বাংলাদেশের একজন সফল কাপল ব্লগার যে কিনা সেলুন দিয়েছে, অথচ সেলুনে প্রবেশ করতে গেলে সবাই তাকে স্যালুট করতেছে। এমনকি সে সায়েন্স নিয়েও পড়াশোনা করে, কিন্তু সায়েন্স কি সেইটা জানে না। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে না, মেজর। তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে ভাইরে ভাই, কাপল ব্লগারের মধ্যে এইরকমও বিজনেসম্যান আছে, সায়েন্স কি অথচ সায়েন্সে পড়ে এইটাই বোঝে না। হাস্যকর বিষয়। তো এরপরেই দেখুন বিনোদন বাজারে 2025 সাল নিয়ে সেরা একটি অস্থির ভাইরাল ডায়লগ। 2025 সালে নিজের নতুন রূপে ফিরে আনছি, তুমগুর দেখে চলে কি? আরে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। আসলে এইটা জিনিস খেয়াল করবেন যে সাল পরিবর্তন হলে ছাপরি পোলাপানদের ডায়লগ এইটাই থাকে। তো এরপরেই দেখুন সর্বপ্রথম বাংলাদেশে এমন একটি মেকআপ মেশিন আবিষ্কার হয়েছে যেটা দিয়ে সবাই মেকআপ করতে পারবেন। তো চলুন আমরা সেই দৃশ্যটা দেখে আসি। ম্যাজিক স্প্রে করুন আর সুন্দর হয়ে যান। আপনারা তো মনে করেন কোরিয়ান মেয়েরা জন্মগত সুন্দর, আপনাদের ধরন একদমই ভুল। গাইস দেখেন, সাথে সাথে রেজাল্ট জাস্ট দিবেন আর সুন্দর হয়ে যাবেন। 1 মিনিটেই মেকআপ কমপ্লিট। আপনারা যারা মেকআপ করতে পারেন না, লাখ লাখ টাকা দিয়ে পার্লারে যাচ্ছেন, নষ্ট করতেছেন। আপনাদেরকে আর পার্লারে যেতে পারে শুধুমাত্র দিয়ে স্কিন মেকআপ করবে তা না, এখন থেকে সম্পূর্ণ বডিকে মেকআপ করুন শুধুমাত্র আমাদের রাজা এক্সপ্রেস সানস্ক্রিন। গাইস দেখেন রেজাল্ট দেখেন। ভাইরে ভাই, ডিজিটাল যুগের এইটাই মেকআপ। তো যাই হোক, ভিডিও বেশি বড় করতেছি না, খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসতেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।